সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশাল বড় সুখবর। ঈদের আগেই বড় একটি ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। 95% নিশ্চয়তা দিয়ে বলতেছি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মরছে। সেই দেশের নতুন সরকার গঠিত হয়েছে। ডেপুটি প্রধানমন্ত্রী তথা নেতানিয়াহু সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী ইয়ারিফ লেদিনের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এটা খুবই গোপনীয়তার সাথে হয়েছে। খুব শীঘ্রই এটা মিডিয়াতে ফলোভাবে হবে যে এখন তার নেতৃত্বে সরকার। কিন্তু নেতানিয়াহুর বর্তমান অবস্থান কি সেই বিষয়ে সেই দেশ থেকে তারা সঠিক নিশ্চয়তা কোনো কিছু দেয় নাই। তবে বিশ্বস্ত এক ভাইয়ের মারফত ভাই জানলাম যে নেতানিয়াহুর বর্তমান 3টি অবস্থান সম্পর্কে উনি অবগত হয়েছেন। একটা হলো মরছে, আর একটা হলো তার গোপনীয়তার সাথে তার ট্রিটমেন্ট হয়েছে, আর একটা হচ্ছে তিনি ফ্রান্সে তার সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন, নিজের দেশে চিকিৎসাধীন, এবং পরবর্তী তিনি ফ্রান্সের কথা বলছেন। কিন্তু উনি ব্যক্তিগতভাবে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন এই ইহুদি আর দুনিয়ায় না, এটা মরছে। কিন্তু 5% কেন শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না? এটা কারণ হচ্ছে দেখেন, ওরা ইহুদি হইলে, ওরা জঘন্যতম লোক হইলেও এই শয়তানগুলো শয়তানবাদে সব একত্রিত। ওদের সহজে ওদের দেশের ভিতরগত কোনো খবর এটা আমার আপনাদের দ্বারা এটা লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে কিছু বিষয় নানান বিদে থেকে অনেক খবর অনেকভাবে আনা যায়, যে কারণে উনি যেটা বলছেন যে উনি গুরুতরভাবে মানে মরার একেবারে খুব কাছাকাছি এই অবস্থায় ট্রিটমেন্ট চলতে, সেটা জানতে পারছে। কিন্তু বিগত দিনগুলোতে আপনারা দেখছেন যে ইরানের এটা শক্তিশালী, কিন্তু যা তাসনিম নিউজ, এটা কিন্তু অনেক বড় শক্তিশালী আধা সরকারি আন্তর্জাতিক মানে শক্তিশালী একটা মিডিয়ার ওই যে মরছে এই তাড়াতাড়ি এই ধরনের নিউজ তো আর হুজুগে করে না, এটা আপনাদের বুঝতে হবে। পাশাপাশি হচ্ছে এআই দিয়ে প্রথমে যে একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল ইসরায়েল থেকে, সুতরাং সেখানে দেখছেন তারা 6 আঙ্গুল। পরবর্তীতে আবার সেইটা নিশ্চয়তা বিশ্বস্ততা আনার জন্য আরেকটা ভিডিও করছে কফি খায়, সেটাও এআই। এটা আন্তর্জাতিক মানের অনেক বড় বড় হিউম্যান স্ক্যানার থেকে তারা কিন্তু এই বিষয়ে বলছে যে এই ভিডিওটা নকল, এই ভিডিওটা আসলে এটাও এআই, অর্থাৎ দ্বিতীয় ভিডিওটাও এআই। এর আগেও কিন্তু সেই দেশের একজন প্রধানমন্ত্রী এরকম মরে গেছিল 6 মাস, মানে 6 মাসের মধ্যে সেটা প্রকাশিত হয় না, 6 মাস মধ্যে গোপন রাখতে পারছিল। এটা ইসরায়েল তাদের নিজের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বা তাদের দেশের সেনাদের মনোবল বৃদ্ধি রাখার স্বার্থে এগুলো তাদের পূর্বেও তারা করে আসছে, এখনো তারা করতেছে। কিন্তু এতটুকু আপনাদের বলতে পারে যে এই ইহুদি দুনিয়াতে নাই, এটা মরে গেছে, এটা নিশ্চিত থাকতে পারেন। যদি সেটা নাই হয়তো এই মুহূর্তে তার দেশে কেন নতুন সরকার গঠিত হবে? অন্তর্বর্তীকালীন একটা সরকার ইয়ারিন লেদিনের নেতৃত্বে গঠিত হয়েছে, যেটা কিন্তু কোনোভাবে নেতানিয়াহুর হাত থেকে ক্ষমতা চলে যায়। যদিও নেতানিয়াহুর বিপক্ষে তারা অপোজিশন অর্থাৎ বিরোধী দল অনেক শক্তিশালী একটা অবস্থান নিচ্ছে, কিন্তু তারে পাশ কাটাই বা তাকে ফেলাই দিয়ে তারা সরকার গঠন করবে এই শক্তি তার কবার ছিল না। কিন্তু এটা ঠিক, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ওই জীবদ্দশায় নতুন সরকার আসবে এটা কোনোভাবে কিন্তু সম্ভব না। সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে গঠিত হয়েছে। এইটা দ্বারা প্রতীয়মান হয় যে এই ইহুদিবাদ এইটা আর দুনিয়াতে নাই। অর্থাৎ তার অন্তত পক্ষে এটা যদি মইরা যায়, শতভাগ নিশ্চয়তা ওই দেশ থেকে না দেওয়া পর্যন্ত আমার আপনার বলা সম্ভব না। এই কারণে 5% এখানে থাকে। কিন্তু এটা ব্যক্তিগতভাবে যেটা আমরা অ্যানালাইজ করে যা কিছু পাইছি এবং কিছু তথ্য, এতে ওটা নাই। ওর হাতে অসংখ্য আমার মুসলিম ভাইদের রক্ত লেগেছিল, একটা মানব খেকো। তার মৃত্যুতে সবচাইতে বেশি মুসলিম উম্মাহ জাতিটাই খুশি এবং আনন্দিত হবেন। সেখানে